অরণ্যটা দূর থেকে দেখলে নীরব মনে হয়, কিন্তু যারা কাছ থেকে চেনে তারা জানে এই নীরবতার ভেতরেই হাজারো গল্পের ধুকপুকানি। ভোরের কুয়াশা যখন গাছের পাতায় ঝুলে থাকে, তখন পাখির ডানা ঝাপটানোর শব্দ, পাতার ফাঁকে ফাঁকে আলোর হাসি, আর মাটির গভীর থেকে উঠে আসা সোঁদা গন্ধ, সব মিলিয়ে অরণ্য কথা বলে। এই অরণ্যের নাম ছিল শালবন। শাল গাছের সারি সারি দাঁড়িয়ে থাকা দেখে কেউ কেউ একে বলতো সবুজ প্রহরীদের রাজ্য। শালবনের এক প্রান্তে ছিল একটি ছোট নদী, নীরব নদী। বর্ষায় সে গর্জে ওঠে, শীতে চুপচাপ। নদীর তীরে থাকত হরিণের দল, বানরের কোলাহল, আর দূরের গভীর অরণ্যে বাঘের নিঃশব্দ চলাফেরা। শালবনের নিয়ম ছিল সহজ, যে বাঁচতে চায় তাকে ভারসাম্য রাখতে হবে। কেউ কারো শত্রু নয়, আবার কেউ কারো বন্ধু নয়। প্রয়োজন আর প্রকৃতির নিয়মই শেষ কথা। এই অরণ্যের কেন্দ্রভাগে ছিল এক প্রাচীন শাল গাছ। লোককথায় বলা হতো গাছটার শিকড় নাকি অরণ্যে হৃদয় ছুঁয়ে আছে। গাছটার ছায়ায় বসে বহু প্রজন্মের প্রাণী জন্ম নিয়েছে, বেড়ে উঠেছে আর বিদায় নিয়েছে। শালগাছের গুড়িতে খোদাই করা ছিল অস্পষ্ট চিহ্ন, মানুষের হাতের কাজ। বহু বছর আগে মানুষ আর অরণ্যের সম্পর্ক যখন তিক্ত ছিল না, তখন কোনো পথিক এই চিহ্ন রেখে গিয়েছিল। সেই বছর শালবনে অদ্ভুত পরিবর্তন এলো। বর্ষা কম হলো, নদীর জল নামতে শুরু করলো আগে ভাগে। ফল ধরল কম, ঘাস শুকিয়ে গেল। হরিণেরা দূরে দূরে যেতে শুরু করলো খাবারের খোঁজে। বানরের দল ঝগড়া করত বেশি, আর গভীর অরণ্যে থাকা বৃদ্ধ বাঘ রুদ্র সব লক্ষ্য করছিল নীরবে। রুদ্র ছিল শালবনের প্রহরী, শক্তিতে নয়, অভিজ্ঞতায়। তার শরীরে অসংখ্য দাগ, প্রতিটি দাগ একটি শিক্ষা। সে জানত অরণ্যের ভারসাম্য নষ্ট হলে সবার ক্ষতি। তাই সে নিজের এলাকা ঘুরে ঘুরে লক্ষ্য করছিল কোথায় জল কমছে, কোথায় শিকার দুর্বল, কোথায় মানুষের গন্ধ। মানুষের গন্ধই ছিল নতুন বিপদ। অরণ্যের এক প্রান্তে কাঠ কাটার শব্দ শোনা যেতে লাগল। দিনের আলোয় কম, রাতের অন্ধকারে বেশি। শালগাছের পাতা কাঁপত ভয়ে। নদীর ধারে পড়ে থাকত নতুন পায়ের ছাপ। শালবনের প্রাণীরা অস্থির হয়ে উঠল। এই সময় অরণ্যে এলো একটি কিশোর, আরিফ। সে পাশের গ্রামের ছেলে। তার বাবা ছিল কাঠুরে, কিন্তু আরিফ কাঠ কাটত না। সে ভালোবাসত অরণ্যকে। ছোটবেলায় দাদুর মুখে শুনেছিল শালবনের গল্প, কিভাবে অরণ্য মানুষকে বাঁচায় আর মানুষ যদি অরণ্যকে রক্ষা করে। কিন্তু দাদু চলে যাওয়ার পর গ্রামের মানুষ বদলে গেল। দরিদ্রতা আর লোভ তাদের চোখ ঢেকে দিল। আরিফ একদিন নদীর ধারে বসে কাঁদছিল। নদীর জল কমে গেছে, মাছ নেই, গাছ কাটা হচ্ছে, সব মিলিয়ে তার বুক ভারী। ঠিক তখনই সে দেখল দূরে শালগাছের ছায়ায় একটি বড় ছায়া নড়ছে। ভয়ে সে পালাতে চেয়েছিল, কিন্তু পা নড়ল না। রুদ্র ধীরে ধীরে বেরিয়ে এলো। দুজনের চোখে চোখ পড়ল। অদ্ভুতভাবে কোনো আক্রমণ এলো না। রুদ্র গর্জাল না, আরিফ চিৎকার করল না। সেই মুহূর্তে যেন অরণ্য থমকে গেল, বাতাসও নিঃশব্দ। রুদ্র বুঝল এই মানুষটা শত্রু নয়। মানুষের চোখে সে বহুবার লোভ দেখেছে, ভয় দেখেছে, কিন্তু এই চোখে ছিল দুঃখ আর দায়িত্ব। রুদ্র ধীরে পিছিয়ে গেল, আরিফও ধীরে উঠে দাঁড়াল। দুজনেই বুঝল এটা ছিল এক নীরব চুক্তি। এরপর দিনগুলোতে আরিফ অরণ্যে আসত, কিন্তু কাঠ কাটতে নয়। সে শুকনো পাতা জড়ো করত, নদীর ধারে ময়লা পরিষ্কার করত, আহত পাখিকে পানি দিত। সে গ্রামের অন্য ছেলেদের বোঝাতে চেষ্টা করল অরণ্য বাঁচলে গ্রাম বাঁচবে। অনেকে হাসল, কেউ কেউ শুনল। একদিন রাতে বড় বিপদ এলো। কাঠুরেদের একটি দল শালবনের কেন্দ্রে ঢুকে পড়ল। তারা সেই প্রাচীন শালগাছ কাটতে চাইল। কুঠারের প্রথম আঘাত পড়তেই অরণ্য কেঁপে উঠল। পাখিরা উড়ে গেল, হরিণেরা ছুটে পালাল। রুদ্র দূর থেকেই সব টের পেল। সে জানত এই গাছ কাটা মানে অরণ্যের হৃদয়ে আঘাত। সে গর্জে উঠল, একবার, দুবার। কাঠুরেরা ভয় পেল, কিন্তু লোভ তাদের পিছু ছাড়ল না। ঠিক তখনই আরিফ ছুটে এলো। সে চিৎকার করল, এই গাছ কাটবেন না, এটা আমাদের বাঁচায়। কেউ শুনল না, বরং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রুদ্র আর অপেক্ষা করল না।
সে সামনে এলো। আলো ছায়ার মাঝখানে তার চোখ জ্বলছিল। কাঠুরেরা দিশাহারা হয়ে পড়ল। কেউ পালালো, কেউ পড়ে গেল। রুদ্র কাউকে আঘাত করল না, শুধু তার উপস্থিতি যথেষ্ট ছিল। শালগাছ বেঁচে গেল। রাতের শেষে কাঠুরেরা পালিয়ে গেল। অরণ্য আবার নিঃশ্বাস নিল। পরদিন গ্রামের মানুষ ঘটনাটা জানল। কেউ বলল বাঘ পাগল হয়ে গেছে, কেউ বলল অরণ্য রাগ করেছে। কিন্তু আরিফ দাঁড়ালো সামনে। সে বলল, আমরাই দোষী। আমরা যদি অরণ্য কাটতে থাকি, একদিন কিছুই থাকবে না। কথাগুলো ধীরে ধীরে কাজ করল। গ্রামের প্রবীণরা স্মৃতি হাতড়াল। তারা বুঝল দাদুদের কথা ভুলে গেছে সবাই। সিদ্ধান্ত হল অরণ্যের সীমানা রক্ষা করা হবে, কাঠ কাটা কমানো হবে, নদী পরিষ্কার রাখা হবে। মাস পেরোল, বর্ষা এলো। নীরব নদী আবার গান গাইতে শুরু করল। ঘাস সবুজ হল, হরিণেরা ফিরল, পাখিরা বাসা বাঁধল। শালবনের হৃদয় আবার শক্তভাবে ধুকপুক করতে লাগল। রুদ্র দূর থেকে সব দেখল, তার কাজ শেষের পথে। সে জানত অরণ্য এখন আর একা না, মানুষের মধ্যেও কেউ কেউ আছে যারা শোনে। এক ভোরে আরিফ শালগাছের ছায়ায় এসে দাঁড়াল। গাছের গুঁড়িতে হাত রাখল। বাতাসে পাতার মৃদু শব্দ। মনে হল অরণ্য তাকে ধন্যবাদ জানাচ্ছে। দূরে গাছের ফাঁক দিয়ে রুদ্রের ছায়া মিলিয়ে গেল। শালবন আবার নীরব হল। কিন্তু এই নীরবতা আর ফাঁকা নয়। এই নীরবতার ভেতরেই রয়ে গেল একটি শিক্ষা। প্রকৃতি কথা বলে, যদি আমরা শুনতে শিখি।